সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থী, তোমরা যারা সম্মান তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যার পরোক্ষ প্রমাণ নিয়ে আলোচনা করতে বলেছে, তাদের জন্য আমার আজকের ক্লাস। শিক্ষার্থী দেখো, আমরা পরোক্ষ প্রমাণ করতেছি। আমাদের এখানে যুক্তিবাক্য 3টা আছে এবং সিদ্ধান্ত হচ্ছে ডি। পরোক্ষ প্রমাণের সময় আমাদের যে কথাটা মনে রাখতে হয় সেটা হচ্ছে স্ববিরোধী সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হয়। কেননা যে সিদ্ধান্তটা আমাদের থাকে সেটাকে কিন্তু আমরা নাবোধক করে অতিরিক্ত হেতুবচন হিসাবে ধরে নিতে হয়। তো দেখো, এখানে আমাদের 3টা যুক্তি বাক্য আছে, সিদ্ধান্ত ছিল ডি। 4 নম্বরে আমরা নেগেশন ডি লিখলাম এবং কিভাবে এটা পেলাম? সিদ্ধান্তকে আইপি করে, আইপি হচ্ছে ইনডাইরেক্ট প্রুফ করে। শিক্ষার্থী, আশা করি এটুকু বুঝতে পেরেছো। পরোক্ষ প্রমাণের বেলায় যে সিদ্ধান্তটা আমাদের থাকবে, যেটা প্রমাণ করতে হবে, সেটাকে আমরা কী করব? নাবোধক করে অতিরিক্ত হেতুবচন হিসেবে ধরে নিব এবং যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে স্ববিরোধী সিদ্ধান্ত আমরা প্রমাণ করব। যেমন যদি আমরা এ প্রমাণ করি, এর সাথে আমাদের নেগেশন এ আনতে হবে। বি প্রমাণ করতে হলে বি ডট নেগেশন বি। সি যদি প্রমাণ করতে যাই, সি ডট নেগেশন সি আমাদের প্রমাণ করতে হবে। অথবা আমরা যদি আবার ডি প্রমাণ করতে যাই, ডি ডট নেগেশন ডি আমাদের প্রমাণ করতে হবে। তো এবার আমরা মূল যে প্রমাণ পদ্ধতি সেখানে চলে যাই। দেখো, আমরা 4 নংটা কীভাবে পেয়েছি? সিদ্ধান্তকে আইপি করে পেলাম। এবার আমরা 5 নং যুক্তি বাক্যটা কী লিখলাম? সি ইমপ্লাইজ ডি লিখলাম। এটা আমরা কিভাবে পেলাম? 2কে ইম্পেল করে। 2 নং যে যুক্তি বাক্যটা আছে নেগেশন সি ফেল ডি, এটাকে আমরা ইম্পেল করে 5 নং যে যুক্তি বাক্য সি ইমপ্লাইজ ডিটা পেলাম। কি পেলাম? সি ইমপ্লাইজ ডিটা পেলাম। শিক্ষার্থী, এরপরে আমরা 6 নং যুক্তি বাক্যে লিখলাম নেগেশন সি। এটা আমরা কিভাবে পেলাম? 5 এবং 4কে এমটি করে। শিক্ষার্থী খেয়াল করো, 5 এবং 4কে এমটি করে আমরা নেগেশন সিটা পেয়ে গেলাম। এবার আমরা 7 নং যুক্তিবাক্য এ ভেল বি লিখলাম হচ্ছে কিভাবে? শিক্ষার্থী, এ ভেল বি 3কে অ্যাড করে। 3তে আমাদের কি আছে? শুধু এ আছে। আমরা ভি সিম্বলটা বসিয়ে যে কোনো কিছু অ্যাড করতে পারি, এটাকে এডিশন বলে। তো আমরা কি করলাম? 3কে অ্যাড করে 7 নং যুক্তিবাক্য পেলাম। এবার শিক্ষার্থী দেখো, 1 নং যুক্তিবাক্যে এ ভেল বি ছিল, ওটাকে আমরা পি ধরলাম, এবং সি ছিল, ওটাকে কিউ ধরে নিলাম। আর আমাদের নিচে যে এ ভেল বি আছে সেটাকে আমরা পি ধরলাম। তাহলে 8 নং যুক্তিবাক্যে আমরা সি পেলাম। সেটা কিভাবে পেলাম? 1 ও 7কে এমপি করে। 1 ও 7কে এমপি করে আমরা কি পেলাম? 8 নং যুক্তিবাক্য পেলাম। শিক্ষার্থী দেখো, 9 নং যুক্তিবাক্যে আমরা কি লিখলাম? সি ডট নেগেশন সি। এটা আমরা পেলাম 8 এবং 6কে কঞ্চ করে। 8 এবং 6কে কঞ্চ করার পরে সি ডট নেগেশন সি পেলাম। পরোক্ষ প্রমাণের বেলা যেহেতু স্ববিরোধী সিদ্ধান্তে উপনীত হতে হয়, সেহেতু আমরা 9 নং যুক্তিবাক্যে সি ডট নেগেশন সিটা লিখলাম এবং এটাই আমরা প্রমাণ করলাম।